নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রান্না করছি। রান্নাটা হচ্ছে এই গরমের দিনে পাতলা ঝোল করব। মসুরির ডালের বড়া দিয়ে রাঙা আলু, বেগুন, মূলো এইসব সবজি দিয়ে আমি একটা পাতলা ঝোল করব। তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন মালা কিচেন হাউসে। আসুন, পাতলা ঝোল মসুরির ডাল, রাঙা আলু, বেগুন দিয়ে পাতলা ঝোল। আসুন বন্ধুরা, আমি এই ঝোলটা বানাবার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে মুসুরির ডাল আমি ভিজিয়ে বেটে নিয়েছি, আর এখানে রাঙা আলু, কচু, মূলো, ঝিঙে, বেগুন এইসব কেটে নিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে আদা পেস্ট করে নিয়েছি, আর এটা ফোড়নের জন্য জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি নিয়েছি। এবার আমি মুসুরির ডালের সাথে কিছু অ্যাড করব। যেমন এখানে লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দেব, একটু 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, না 1/2 চামচই লঙ্কার গুঁড়ো। এগুলো আমি মেখে নেব, হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এগুলো বড়া করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখানে সাদা তেল দিচ্ছি। সাদা তেলে বড়াগুলো করে নেব। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এতে আমি 1/2 চামচ চিনি দিয়েছি, চিনিটা দেখানো হয়নি। একটু ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, নুন নুন ভালো লাগবে। এবার আমি বড়াটা করে নিচ্ছি। একে একে আমি বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিলাম। বেগুনটা এবার ভেজে দেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এরপর আমি রান্নার জন্য সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দিচ্ছি, নালে আদা দেব, ছিটকাবে। এরপর আমি আদাটা দিলাম। এই টমেটো কেটে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। টমেটো দিয়েছি, আমি এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। তরকারিতে যে লবণটা লাগে সেই পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1
চামচ লঙ্কা গুঁড়ো একটু দিলাম, একটু জল দেবো নাহলে পুড়ে যাবে। এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা আমি কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এখানে ভাজা বেগুন আছে আর এখানে কাঁচা সবজিগুলো আছে, ঝিঙে, রাঙালু, কচু, মূলো সব আমি বেগুনটা পরে দেবো। এইগুলো আগে দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি তো, যার জন্য আমি 1 চামচ চিনি দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। নিরামিষ তরকারিতে চিনি দিলে একটু খেতে ভালো লাগে। মশলাটা তরকারিটা কষা হয়ে গেছে মশলা দিয়ে, আমি এবার একটু জল দিলাম। এখানে এই যে কিছুটা ডাল বাটা আমি রেখে দিয়েছিলাম, এই ডাল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো জল দিলাম, দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার দেখি তরকারিটা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে যে বড়াগুলো ভাজা ছিল বড়াগুলো দিলাম, আর এখানে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দেবো, কিছুক্ষণ ফোটার পর তারপর নামাবো। দেখি এবার তরকারিটা কেমন হলো। হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে তরকারি। এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। ঘরে চল। এই দেখুন বন্ধুরা, আমি নিরামিষ ঝোলটা বানিয়েছি মুসুরির ডালের বড়া দিয়ে, রাঙালু, বেগুন, মূলো, কচু এইসব দিয়ে বানিয়েছি। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। বন্ধুরা, আবারও বলছি, বাড়িতে এইভাবে ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। আমার একটা গানের চ্যানেল আছে, চ্যানেলটা অবশ্যই দেখবেন, গানগুলো শুনবেন, কমেন্ট করবেন। সঙ্গীতমালা.music আমার চ্যানেলটা, গানের চ্যানেলটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। অন্যদিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।